অপারেশন নিখুঁত করতে নিজেদের মধ্যে খোলা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপও। সেই সঙ্গে ঘটনায় জড়িত আরও একটি বাইক এদিন উদ্ধার করা হয় বারাসাত 10 নম্বর গেটের সামনে থেকে। এমনকি ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে সেট। এ নিয়ে শুভেন্দু অধিকারীর পি অর্থাৎ আত্মসহায়কের মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য, চন্দ্রনাথ রথ খুনে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্তে পুলিশের অনুমান 7 থেকে 8 জন দুষ্কৃতী জড়িত ছিল এই ঘটনায়। ভিন রাজ্য থেকে যোগাযোগ করে কেনা হয় ঘাতক 4 চাকার গাড়ি। এ নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে কলকাতা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জি। শঙ্খদীপ, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক মৃত্যু ঘিরে নয়া নয়া তথ্য সামনে আসছে, ঠিক ডিটেইলে জানান কি কি তথ্য এই মুহূর্তে রয়েছে তোমার কাছে? একেবারেই তাই রূপা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছিল 2 থেকে 3 জন এই ঘটনার সঙ্গে জড়িত, কিন্তু তদন্তর গতি প্রকৃতি যত এগোচ্ছে তত কিন্তু মনে হচ্ছে যে পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে 7 থেকে 8 জন এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গতকাল 3 জনকে লোকাল 3 জন দুষ্কৃতীকে আটক করা হয়েছিল এবং পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত 7 থেকে 8 জন দুষ্কৃতী। এবং যেই গাড়িটি ব্যবহার করা হয়েছে 4 চাকা গাড়িটি, সেটি কেনার জন্য কিন্তু ভিন রাজ্য থেকে যোগাযোগ করা হয়েছিল। অর্থাৎ এখানে কিন্তু ভিন রাজ্যের যে যোগ সেটাও আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। সেই সঙ্গে নিজেদের মধ্যে কমিউনিকেশনে যাতে কোনো রকম গ্যাপ না হয়, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিজেদের মধ্যে অপারেশন নিয়ে যাবতীয় খুঁটিনাটি বিশ্লেষণ করতেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই সূত্র মারফত কিন্তু যে খুনের ঘটনা চন্দ্রনাথ রথকে সেই পরিকল্পনা কিন্তু সাজানো হয়। অর্থাৎ পুরো পরিকল্পনাটাই নিখুঁত করতে নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তারা তৈরি করেন এবং পরবর্তীকালে পালিয়ে যাবার সময় দ্বিতীয় যে বাইক রয়েছে সেই দ্বিতীয় বাইকটি কিন্তু তারা বারাসাত লাগোয়া বারাসাত রেল গেটের 10 নম্বর গেটের সামনে তারা ফেলে চলে যান। অর্থাৎ বাইক নাম্বার দিয়ে যাতে বাইকের ছবি দিয়ে তাদের যাতে ট্রেস করা না যায় সেই কারণেই কিন্তু অন্য কোনো পরিবহন ব্যবহার করে তারা অন্য কোথাও পালিয়ে গিয়েছেন, গা ঢাকা দিয়েছেন বলে পুলিশ সূত্রে মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু সরাসরি ইনভলভমেন্ট রয়েছে এমন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। একেবারে পুলিশের যে অনুমান 7 থেকে 8 জন দুষ্কৃতী জড়িত রয়েছে এই খুনের ঘটনায়, চন্দ্রনাথ খুনে, সে জায়গায় দাঁড়িয়ে এই যে 7 থেকে 8 জন, তাদের বিষয়ে কোনো তথ্য সামনে এনেছে পুলিশ? দেখো, তথ্য কিন্তু এখনো পর্যন্ত সেভাবে সামনে আনা হয়নি, কিন্তু যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে পুলিশের একটা দল কিন্তু ভিন রাজ্যে গিয়েছেন, যেখান থেকে এই যে গাড়ি সেই গাড়ি কেনা বেচা সংক্রান্ত কথাবার্তা বলা হয়েছিল সেই সূত্র ধরেই কিন্তু ভিন রাজ্যে পুলিশের একটি দল তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন তদন্তের জন্য। সেই সঙ্গে গোটা বাংলা জুড়ে কিন্তু এই মুহূর্তে চেকিং চলছে, নাকা তল্লাশি চলছে। যারা ধৃত রয়েছেন তারা যাতে কোনোভাবেই ভিন রাজ্যে চলে যেতে না পারেন সেই কথা মাথায় রেখে গত পরশু রাত থেকেই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার একাধিক যে বর্ডার এলাকা রয়েছে সেই বর্ডার এলাকায় একেবারে চিরুনি তল্লাশি চালানো হয় পুলিশের তরফ থেকে। সিআইডি এই তদন্তে যুক্ত হয়, ফরেন্সিক ডিপার্টমেন্ট এই তদন্তে যুক্ত হয়। প্রাথমিক তদন্তে 3 জনের নাম সামনে এলেও, 3 জনের অস্তিত্ব সামনে এলেও পরবর্তীকালে যত তদন্ত প্রক্রিয়া এগিয়েছে জানা যাচ্ছে 7 থেকে 8 জন সরাসরি ভাবে এই ঘটনায় একেবারে জড়িত রয়েছে। রূপা, শঙ্করদেব, কোনো না কোনো ভাবে কি বিহারের সঙ্গে কোনো যে ভিন রাজ্যের কথা উঠে আসছে, বিহারের সঙ্গে কি এর কোনো যোগাযোগ থাকতে পারে? বা এর আগে উত্তরবঙ্গের নাম উঠে আসছিল, উত্তরবঙ্গে থেকে সেই গাড়িটি নিয়ে আসার একটা প্রসঙ্গ উঠে আসছিল, সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও বিহার হয়ে উত্তরবঙ্গ হয়ে কি এসেছিল এই গাড়ি? দেখো, উত্তরবঙ্গের যে গাড়ির মালিক তিনি কিন্তু গতকালই স্পষ্টত জানিয়ে দিয়েছেন নিউজ লাইভ বাংলাকে যে তিনি ওয়েলেক্সে গাড়িটি সেল করতে চেয়েছিলেন। পরবর্তীকালে দুষ্কৃতীদের কাছে সেম মডেলের সেম কালারের গাড়ি ছিল। ওয়েলেক্সে বিজ্ঞাপন দেওয়া গাড়িটির নাম্বার প্লেট জাল করে কিন্তু এই গাড়িটিকে ব্যবহার করা হয়েছে পুলিশের চোখে ধুলো দিতে। বিহার যোগ অবশ্যই এই বাংলা বিহার লাগোয়া যে বর্ডার রয়েছে সেখান থেকে কিন্তু এর আগেও দেখা গেছে বহু সন্ত্রাসমূলক কাজ, বহু অপরাধমূলক কাজ কিন্তু সংগঠিত করা হয়েছে। আবারও সেই অপরাধ সংগঠিত করার পরে বিহারে ফিরে যাওয়া হয়েছে। সুতরাং এই যে চন্দ্রনাথ রথ খুন সেই কাণ্ডে কিন্তু বিহার যোগ বা উত্তরপ্রদেশ যোগ কোনোভাবেই উড়িয়ে দিচ্ছে না পুলিশ। একেবারে আপডেটে আমরা নজর রাখবো। শঙ্করদীপ, ঠিক কি কি আপডেট উঠে আসে এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।